দেশকে স্বাধীন করতে হলে আমাদের দৈহিক, চারিত্রিক ও আত্মিক শক্তিতে উদ্বুদ্ধ হতে হবে, আর মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষের উপর নিপীড়ন, নির্যাতন দেখবে, সে পৃথিবীর যে কোনো দেশের মানুষই হোক না কেন, তার মঙ্গলের জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। রবিবার দিন আমাদের তর্কের বিষয়টা তুমি ঠিক করে দাও সুভাষ। মানুষকে কেন ভালোবাসবো এর উপরই তর্ক হবে। সুভাষ, সুভাষ, রেল স্টেশনের ধারে একটা ভিখিরি মরে পড়ে আছে, তার সৎকারের কোনো ব্যবস্থা নেই। তুমি এখনই কয়েকজনকে নিয়ে বেরিয়ে গিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে যাও। সনদ, তুমি চাঁদের বাক্স থেকে পয়সা বার করো। দুলাল, তুমি তুমি যাবে না। তোমাকে ত্রিপাঠী কাকার বাড়িতে নিউমোনিয়া রোগীর নার্সিং এ যেতে হবে। তুমি কি আমাদের সঙ্গে যাবে না? না, আমাকে এখন হরিপুর যেতে হবে। ওখান থেকে লোকের সকালে খবর দিয়ে গেছে ওখানকার আশপাশের গ্রামে কলেরার বসন্ত শুরু। তুমি তো এখন ওখানে যাওয়ার কোনো ট্রেন পাবে না। হেঁটে যাবো। হেঁটে যাবে কি? এখান থেকে 7-8 মাইল হবে। উপায় নেই, যেতেই হবে। রাত্রের আগে যখন কোনো ট্রেনই নেই, চলো চলো সব বেরিয়ে পড়ি, চলো। কি রে, 7 দিন কোথায় ছিলি? কোনো খবর নেই, কিছু নেই? হরিপুরের ওদিকটায় কলেরার বসন্ত শুরু হয়েছে মা। ভেবেছিলাম 2-1 দিনের মধ্যেই ফিরে আসবো। বলা নেই কওয়া নেই, হুট করে কোথায় চলে গেলি? আমার অবস্থা কি হয় বল দেখিনি। বাবার শরীর কেমন আছে মা? যাও, উনি তোমার জন্য বসে আছেন। আমায় ডেকেছেন? এমনি করে কি সারা জীবন কাটিয়ে দেবে ঠিক করেছো? আমি তো কিছু অন্যায় করছি না বাবা। ন্যায় অন্যায় প্রশ্ন নয়, প্রশ্ন হলো জীবনের উদ্দেশ্য কি? হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন? দেশের কাজ করা। বেশ, মানলাম, কিন্তু তুমি জানো দেশের কাজ করতে গেলেও নিজেকে তৈরি করা দরকার। দেশের লোক তোমার কথা শুনবে কেন? সেন্টিমেন্ট, একটা রোমান্টিক আইডিয়া নিয়ে বসে আছে। দেশ মানে কটক নয়, দেশ মানে মধ্যপ্রদেশের 10-20খানা গ্রামও নয়, দেশ মানে সারা ভারতবর্ষ, ইন এ গ্রেটার সেন্স দ্য হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবী। সুভাষ, তুমি যে মানুষের বা দেশের মুক্তির জন্য সংগ্রাম করবে, তুমি জানো মানুষের ব্যথা কোথায়, বেদনা কোথায়? And for that you need higher studies. সারা পৃথিবীর মানুষকে তোমার জানতে হবে, পরিচিত হতে হবে প্রত্যেকটি চরিত্রের সঙ্গে। আদারওয়াইজ you'll be a worker and not be a leader. রাস্টিকেশন তুলে না নিলে কি করে পড়বো? চেষ্টা করো যাতে তুলে নেয়। চেষ্টায় কিছু কম করছি, ওরা তুলবে না। আরো চেষ্টা করো, আবার চেষ্টা করো। এখানে কিছু হবে না। তার চেয়ে আপনি ওই বিলেত পাঠিয়ে দিন, সেখানে গিয়ে পড়ি। একটা রাস্টিকেটেড ছেলে বিদেশের কলেজে গিয়ে মুখ দেখাবে কি করে? জানো, তুমি একবার কলকাতায় গিয়ে ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখার্জির সঙ্গে দেখা করো। কালই রওনা হয়ে যাও। আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? আমি ইউনিভার্সিটির কাছে আসিনি, হাইকোর্টের কাছেও আসিনি। আমি শ্রীযুক্ত আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে এসেছি। তুমি সুভাষ না? আগে হ্যাঁ। কি ব্যাপার বলো। ইউনিভার্সিটির বাধাটা সরিয়ে না নিলে কোনো কলেজে ভর্তি করছে না। তা এতদিন কোথায় ছিলে? পাঠকে বসেছিলাম। আরো কিছুদিন সেখানে বসে থাকলেই পারতে। আমি কোথায় ভাবছি তুমি আমার কাছে আসবে। শিক্ষা নিয়ে এত অভিমান করলে কি চলে? আমি অনেক কলেজে চেষ্টা করেছিলাম। তা আমার কাছে একবার এলে না কেন? ছাত্রের শিক্ষা জীবন নষ্ট হয়ে যাবে, তা কি কখনো হতে পারে?
বসো বসো, তোমার অ্যাপ্লিকেশন আমি তুলে দেবো, বসো। আজ আমি যাই ইউনিভার্সিটিতে, আমি আপনার সঙ্গে দেখা করব। আরে বসো বসো। হরিহর, হরিহর, সন্দেশের ঝুড়িটা নিয়ে আয়, সুভাষকে একটু সন্দেশ খাইয়ে দে। কোন কলেজে ভর্তি হবে? স্কটিশ চার্চ, কি পড়বে? ফিলসফি। তোমার সন্দেশ খাওয়াচ্ছি এক শর্তে, ফার্স্ট হওয়া চাই। এই যে নিয়ে এস, নিয়ে এস। আরে খাও খাও, শুরু করো শুরু করো। রোজ হাইকোর্ট থেকে ফেরবার সময় বউবাজারের মোড় থেকে নিজে কিনে নিয়ে আসি। আরে খাও খাও। আরে হাত গুটালে যে, আরে খাও খাও, আরে চারটে খাও। আমি কিন্তু স্যার ইউনিভার্সিটি ট্রেনিং করে ভর্তি হতে চাই। আচ্ছা ঠিক আছে, সব ব্যবস্থা করে দেবো, এখন খাও তো।